সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আজকের ভিডিওতে শেয়ার করব। তো এখানে বৃত্ত থেকে গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। যদি বৃত্ত থেকে কোনো অঙ্ক বৃত্তি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে বা নৈর্ব্যক্তিক আকারে এসে থাকে, তাহলে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা 100%। তো এখানে অঙ্কটি দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যা কত? অথবা দেওয়া আছে 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? অথবা দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? তো প্রথম অঙ্কটা তোমরা যদি খেয়াল করো, তাহলে এখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যা কত? এখানে বলা আছে বৃত্তটির বৃহত্তম জ্যা। বৃত্তটির বৃহত্তম জ্যাই হলো ব্যাস। তার মানে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদেরকে ব্যাস বের করতে হবে। তো ধরি এটা একটা বৃত্ত। এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে? প্রথম অঙ্কে দেওয়া আছে 2.6 সেন্টিমিটার। তাহলে 2টা পরিধির সংযোগ রেখাটাই হলো ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যাটাই হলো ব্যাস। তার মানে এটা হলো গোটাটাই হলো ব্যাস। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 2.6 সেন্টিমিটার হয়, তাহলে এইটাও হবে 2.6 সেন্টিমিটার। তার মানে এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে পাবো 2.6 যোগ 2.6 যোগ করলে হবে 5.2 সেন্টিমিটার। তার মানে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম যা হবে 5.2 সেন্টিমিটার। অথবা এটাকে আরও সহজভাবে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি যে ব্যাস, যেহেতু ব্যাস বের করতে হবে, ব্যাস সমান হবে ব্যাসার্ধ গুণ 2। তাহলে ব্যাস সমান হবে ব্যাসার্ধ গুণ 2। তার মানে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2.6 গুণ 2। তাহলে দুটার সঙ্গে গুণ করলে হয় 5.2 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? এখানে ব্যাস বের করতে বলা হয়েছে। তাহলে ব্যাস বের করার সূত্র কি? ব্যাসার্ধ গুণ 2। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 3 আর গুণ 2, তাহলে কত হবে? 6 হবে। তার মানে এখানে হবে 6 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? তাহলে একইভাবে করতে হবে আমাদেরকে। তাহলে 2.5কে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা পাবো 5 সেন্টিমিটার। তো এই ধরনের আরও একটা অঙ্ক দেওয়া আছে এখানে। 2 নম্বরটা, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? অথবা দেওয়া আছে বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? তো এখানে ব্যাস দেওয়া আছে। এখানে ব্যাস দেওয়া আছে, আমাদের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব অথবা ব্যাসার্ধ বের করতে হবে। বলা আছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? আমরা জানি কেন্দ্র থেকে পরিধির দূরত্বকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্বই হলো ব্যাসার্ধ। তার মানে এখানে ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে। তো 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে ব্যাসার্ধ কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো একইভাবে যদি এটা একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে এই গোটাটাই হলো কি? 2 পরিধির সংযোগ রেখাটা হলো ব্যাস। যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাটাই হলো ব্যাস। তার মানে এইটার কত? 4 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এইটুকুর দূরত্ব কত? তাহলে গোটাটা যদি 4 হয়, তাহলে এটা হবে 2, এটা হবে 2। তার মানে আমরা 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব পাবো 2 সেন্টিমিটার। অথবা এটা আমরা আরও সহজভাবে করতে পারি, সেটি হলো, যেহেতু এখানে যে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে, তাহলে ব্যাসার্ধ যদি বের করতে বলা হয়, ব্যাসার্ধ সমান আমরা লিখব ব্যাস ভাগ 2। তাহলে ব্যাস ওখানে কত আছে? 4 দেওয়া আছে, ভাগ হচ্ছে 2, ভাগ করলে হয় 2। আবার আরেকটা দেওয়া আছে বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ কত? এখানে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? যে ব্যাস ভাগ 2। তাহলে ব্যাস এখানে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 3। তার মানে এখানে হবে 3 সেন্টিমিটার। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা বৃত্তি পরীক্ষায় আসলে খুব সহজে সমাধান করতে পারবা।